বসুন্ধরা কিংস প্রেজেন্স ফুটবল শোয়ের টাইমে সবাইকে স্বাগতম এবং আপনাকে শুভেচ্ছা। আজকে আপনার শুভ জন্মদিন। ধন্যবাদ। বয়স কত হলো? বয়স তো হলোই 18 মনে হয়। মাত্র 14 পেরিয়ে 15-তে পা দিলাম। আমরা যখন এটা শুট করছি তখন আপনার জন্মদিনের 12 ঘন্টা শেষ। তো 12 ঘন্টা কি করলেন? 12 ঘন্টা কি করলাম? আসলে তেমন কিছুই করলাম না, অফিসে আসলাম। আর নেক্সট 12 ঘন্টা কি করবেন? বাসায় যাওয়ার প্ল্যান আছে, অফিস থেকে ইনশাআল্লাহ বাসায় যে একটু ঘুমিয়ে নিতে হবে ইনশাআল্লাহ, রাতে ঘুম। এবং প্রচুর মানুষ আপনাকে জন্মদিনের উইশ করেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বার্থডে ট্রিট দিবেন না? সবাই আমার মনে হয় যার যার নিকটস্থ দোকান থেকে খেয়ে নিয়েন, আমার নাম বলে, যদি তারা চেনে তাহলে হয়তো খাইয়ে দেবে। আচ্ছা, তাহলে আপনি আমাকে খাওয়া দিয়েন, আমি সবারটা আমাকে খাওয়া দিন। এবং এই বার্থডে রিলেটেডও একটা প্রশ্ন রয়েছে। ফাহিম হোসেন তার প্রশ্ন, ভাই ভুলেও আর্সেনাল ইউনাইটেড ম্যাচ দেখে বার্থডেটা মাটি করেন না। না ভাই, এটা একটা ভালো প্রশ্ন করছেন। দেখেন 2012-13 সালে আমার যেদিন এই একই দিনে, সেই সময় ম্যানচেস্টার ইউনাইটেড শেষবার শিরোপা ধরেছিল প্রিমিয়ার লিগ জিতে, সেটা 20 নম্বর টাইটেল ছিল। আজকে মনে হয় এমন কিছু তাহলে হতেও পারে আপনার। আজকে ধরেন ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা ধরবে না, জিতে গেল, তাদের নগর প্রতিদ্বন্দ্বী যারা তাদের ভাই, তাদের হাতে শিরোপাটা দিয়ে দিল। হতেই পারে। এটা কি আপনি চান? আমি আসলে মানে যদি আমার কিছু যায় আসে না, মানে এনাফ ইজ এনাফ, সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। এগুলো এখন আর আবেগে টানে না। ওই 10 বছর 20 বছর আগে টানতো, 20 বছর 10 বছর আগে আর কি। আচ্ছা, আসল প্রশ্নে আসি। অনেক পিয়ার হলো, এবার আসল প্রশ্নে আসি। প্রথম প্রশ্ন, যেহেতু আমরা পাই নাই শুক্রবারে যখন দল ঘোষণা করা হয়েছে ব্রাজিলের, এরপরে আমাদের প্রথম শো, মাহবুল হকের প্রশ্ন হচ্ছে ব্রাজিলের কোপার স্কোয়াড কেমন হলো? গ্যাব্রিয়েল জেসুস নাই, থাকার আসলে নাই, চান্সও খুব কম, কারণ আপনি ফরওয়ার্ড লাইনও যদি দেখেন যারা যারা থাকার কথা তারা রয়েছে। প্রথম পয়েন্টটা আমার কাছে মনে হয়েছে দরিবাল জুনিয়র একটা স্টেটমেন্ট দিয়েছেন, তুমি পারফর্ম করতে না পারলে তুমি স্কোয়াডে নাই। হ্যাঁ, মানে এটা একটা স্টেটমেন্ট আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের দিক থেকে। থিয়াগো সিলভা দলটায় নাই, যেটা আমার কাছে একটু চমক মনে হয়েছে, এই কারণে যে থিয়াগো সিলভার ওই এক্সপেরিয়েন্সটা ব্রাজিলের দরকার ছিল বলে। এই দলটার মধ্যে তো আপনার তাহলে সিনিয়র কোনো ক্যাম্পেইনারই কিন্তু নাই, সেই অর্থে নাই, একমাত্র মানে দানিলো বাদ দিয়ে। তো থিয়াগো সিলভা নাই, আর চেলসি ছেড়ে তিনি চলে যাচ্ছেন, ফ্লামিঙ্গোতে যোগ দেবেন, ভালো কথা, ঠিক আছে। কাসেমিরো নাই, দলের ক্যাপ্টেন এতদিন যিনি ছিলেন, আসলে তার না থাকাটা এটাও মোটামুটি বলে দিচ্ছে যে কাসেমিরোর পারফরম্যান্স যেভাবে ডিক্রিজ করেছিল, কিন্তু দরিবালের সেই কথার সাথে মিলিয়ে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাহলে মিডফিল্ডে কি আছে? ব্রাজিলের 5টা মিডফিল্ডার, আপনি 5টা মিডফিল্ডার দিয়ে কে কোপা আমেরিকা জিতবেন? মানে জিততেই পারে, কিন্তু বেশি আশা হয়ে যায় না। আর মিডফিল্ডার যারা রয়েছেন সবাই প্রিমিয়ার লিগে খেলে। 5 জন মিডফিল্ডারের ভিতরে 2-3 জনই অ্যাটাকিং মাইন্ডেড, আন্দ্রেস পেরেইরা, তারপরে পাকেতা, গিমারেস। তো এইখানে আপনার ওই মাঝখানের ওই 6টাকে, হ্যাঁ, তারপরে গিমারেসকে আপনি ধরতে পারেন, ডগলাস লুইস, সেটা আরেকটু ফরওয়ার্ড পজিশনে আপনাকে ডগলাস লুইসকে নিয়ে যেতে হবে। তো এই মানে খুব কি না, এই জায়গাটার মধ্যে ধরেন ওই মিডফিল্ডে একটু মনে হয় কনসেন্ট্রেট করার জায়গা ব্রাজিলের রয়েছে। হ্যাঁ, আপনি টোটালি ধরেন আপনার ফরওয়ার্ড লাইন নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা নাই, কিন্তু আপনার মিডফিল্ডেই তো খেলাটা কন্ট্রোল হবে না। মানে ভিনিসিয়াস আর রদ্রিগো ভালো করেন কেন? ক্রুজ ভালো করেন দেখে, ভালভার্দেরা ভালো সাপোর্ট দেন দেখে, ওই কারণে। তো ওই দিক থেকে একটা, তবে এই মিডফিল্ডটাও খারাপ নাই, মিডফিল্ডটা ভালো। এই ডিফেন্সিভ দিক থেকে যদি এরা অ্যাটাকিং মাইন্ডসেটের বেশি মিডফিল্ডার, এটা হচ্ছে এইটা হইতে পারে যে দরিবালের, কিন্তু বোঝাই যাচ্ছে যে দরিবালের কি করতে চায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তবে এই টিমটা তিনি পরিবর্তন করতে পারবেন জুন মাসের 12 তারিখ পর্যন্ত, যদি তার কাছে মনে হয় তিনি চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ করবেন। আর কাসেমিরোকে নিয়ে তো যাতা হয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগে। জেমি ক্যারাগার যা বলেছেন, আমার কিন্তু জেমি ক্যারাগার একটু বেশিই বলে ফেলেছেন। কোনো প্লেয়ার তো কখনো কখনো বাজে সময় যেতে পারে, তার মানে কি তার এখন মানে অবসর নিয়ে ফেলতে হবে? আপনি তার টিমের পারফরমেন্স দেখবেন না, তার বাকি টিম, মানে এটা কি একার খেলা তো না, এটা তো টিম। তো ধরুন এখন সেন্টার ব্যাকও তিনি খেলছেন। হ্যাঁ, আমি আসলে জানি না কেন, এখন আবার লোকে বলবে যে জেমি ক্যারাগার এত বড় ফুটবলার, আপনি কোন ছাড়? আমি আসলেই কোনো ছাড়ি না, কিন্তু একমত না হতে পারি। আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ, যাবো। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে শুভজ্যোতি হালদারের,
লেভারকুজেন এই সিজনে আনবিটেন পারফর্ম যদি শেষ করে বা এই জায়গায় দাঁড়িয়ে তারা এখনো আনবিটেন, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলেন যে ব্যালন ডি'অরের সেরা ক্লাব, সেরা কোচ, সেরা গোলকিপার, এটার ভিতরে কয়টা পুরস্কার পাওয়ার সম্ভাবনা আছে? একমাত্র সেরা কোচ বাদে আমি তো আর কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা দেখি না। আসলেই নাই। আমার মনে হয় যে সেরা কোচের পুরস্কারটাই জাভি আলোনসো পাওয়ার কথা, পাওয়া উচিত। আবার ধরেন রিগার্ডলেস ইউরোকোপাতে কি হয়, আচ্ছা ইউরোকোপার থেকে আপনি একটা জিনিস চিন্তা করেন, আবার এমনও তো হতে পারে আনচেলত্তি আবার না, তাও যাই হোক না কেন জাভি আলোনসোর এই ক্রেডিটটা তার ভাই পাও না। ডেফিনেটলি তিনি সেটা ডিজার্ভ করেন, এবং এটা হচ্ছে কি আপনার ওইভাবেও আপনি মাপেন যে লেভারকুসেন তো এখনো 3টা কম্পিটিশনেই 3টা শিরোপা, একটা জিতে গেছে, বাকি 2টাই তারা জিততে পারে। আমার মনে হয় বুন্দেসলিগার সাথে যদি অন্তত আর একটা ট্রফিও লেভারকুসেন জিততে পারে, বুন্দেসলিগা দিয়ে দ্যাটস এনাফ তাকে ইয়ে করার, বাট আরেকটা জিততে পারলে মনে হয় বেটার হবে। না হলে দেখবেন হচ্ছে ওই যে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্লাস লা লিগা জেতা, আনচেলত্তিও পেতে পারেন, মানে তখন এটা পেলেও ধরেন কিছু বলার থাকবে না। তবে এইবার মনে হয় আমার কাছে যে ওই ইফেক্টটা যখন লোকে ভোট দেবেন, ভুলবেন না জাভি আলোনসোর ইম্প্যাক্টটা ভোলার কথা না যেটা হয়েছে, কারণ এটা তো আর রিয়াল মাদ্রিদ না। জাভি আলোনসোর টিম তো কেউই আসলে সেইভাবে গণাই ধরে নেই, যেটা সত্যি কথা। এই টাইপ না, এই দুই দলকে নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এটা নেয়ার কারণ হচ্ছে আমি বেশ কিছু ট্রল দেখছিলাম ফেসবুকে, তো একটার সাথে মিলেছে। মাদ্রিদ লেভারকুসেন ফাইনাল ম্যাচ যদি কখনো ম্যাচ হয়, সেটা শুরু হবে 88 মিনিট থেকে। ওই দিন ওই ট্রলটা আপনার এমন ছিল যে 85 মিনিট দুই দল বসে আছে, মানে তারা খেলাই শুরু করবে হচ্ছে কি আপনার এরপর থেকে, যা হয় তারপরে সিস্টেম তো আসলে তাই হয়েছে। মাদ্রিদ ডিএনএ এখন ভর করেছে লেভারকুসেন ডিএনএতে। ওইটা আমার মনে হয় লেভারকুসেনের এইটা আরো বেশি আলাদা। আপনি দিস ইজ নট আ জোক, মানে ইট হ্যাজ বিকাম আ জোক। লেভারকুসেনের 2-0 গোলে পিছায় আছে। আমি দেখছিলাম রোমার সাথে খেলাটা, ওন গোলই হওয়া লাগবে, রোমার ওন গোলই দেওয়া লাগবে, ওন গোল দিল, ভালো কথা, 2-1, তখনও তো ম্যাচটা হারছেই, আবার সেই স্ট্যানিসিচ, মানে কিছুই যায় আসে না। জাভি আলোনসো দেখলাম 2 গোল খাইলো, দাঁড়ায় আছে, মানে হাসতেছে, যে জানে যে হয়ে যাবে, মানে এটা এখন অন্য পর্যায়ে চলে গেছে। শোনেন, রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচটা যখন পিছিয়ে ছিল, ম্যাচ শেষ বাঁশি বাজার অপেক্ষা, তো তখন মানে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলছে এটা কি ফাইজলামি? প্রত্যেক সময় এরকম বিগ ম্যাচ বা যে কোনো ম্যাচ এটাই করে, মানে এটা একটা ফাইজলামির পর্যায়ে নিয়ে গেছে। কিছু কিছু জায়গায় আমার মনে হয় এটা ফাইজলামি। আচ্ছা, পরের প্রশ্ন উইয়ার্ড হৃদয়ের প্রশ্ন হচ্ছে, আপনাদের যদি সুযোগ হয় বাংলাদেশের কোন ক্লাবের কোচ হবেন? এটা কি আপনার নাম? আর দুইটাই তো খোলা মনে হচ্ছে, আমারটাও খোলা পড়েছে। আচ্ছা, কোন ক্লাবের কোচ হবো? হ্যাঁ, আবাহনী বা মোহামেডানের কোচ হবো যদি সুযোগ হয়। বসুন্ধরা কিংসের কোচ হবো। সোনায় সোহাগা রেডিমেড সিস্টেম পান, হ্যাঁ, তখন হচ্ছে আমরা কাজটা ঠান্ডা মাথায় করে নিতে পারবো। আমি যা চাই। প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস আমরা আসলেই এখন পর্যন্ত বলা হয়নি, অথবা রহমতগঞ্জের কোচও হতে পারি। রহমতগঞ্জের লোকেদের একটা টান আছে ফুটবলের, সারাদিন পুরান ঢাকার ওই ব্যাপারে একেবারে ধরেন। আর ওই এলাকার ভাইব তো আমি কম বেশি একটু জানি, হ্যাঁ, একটা মজা আছে। শরীফুল ইসলাম রবিন, তার প্রশ্ন আজকে মাদার্স ডেও, সেই মাদার্স ডে রিলেটেড প্রশ্ন। মা দিবসে মাঠে ফুটবলারদের মায়ের সাথে কাটানো সেরা মুহূর্ত আপনাদের কাছে কোনটা? আমার কাছে ওইটাই, মানে এখনো চোখের সামনে ভাসছে মরক্কো, সোফিয়ান বোফাল, মানে তার যে মোমেন্টটা ছিল মাকে নিয়ে ড্যান্স। আমি স্টেডিয়ামে ছিলাম, মানে লিটারালি ওইটা আমি স্টেডিয়ামে ছিলাম ওই সময়। আমার কাছে এই ফোনে এখনো ওই কিছু ছবিও আছে মরক্কোর ওই দিনটা, ওই একটা স্পেশাল ডে। আপনি মানে এইটা হয় না, এটা মায়ের সাথে নেচে গিয়ে এইটাই আলটিমেট ফুটবলের ছবি, বেস্ট, দুর্দান্ত, ভালো জিনিস। ধন্যবাদ, আপনি ভালো সময় ভালো জিনিস রিলেটেড একটা জিনিস মনে করিয়ে দিয়েছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে বর্ষণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংসের ডমিনেশন ঠেকানোর একমাত্র উপায় হ্যারি কেইনকে বসুন্ধরা কিংসে নিয়ে আসা। আমি আপনার সঙ্গে একমত। বেস্ট, নিয়ে আসেন ভাই, এই ছাড়া আর ভাই আপনি হ্যারি কেইনের এজেন্ট হয়ে যান, এজেন্ট হয়ে অফারগুলো দেন, প্রপোজালটা দেন, দেখেন কি হয়।
আর হ্যারি কেনের দামটা একটু কমাইতে বললেন এই সিজন কোনো ট্রফি জিতো নাই, কি দরকার? আচ্ছা, গ্যাম্বলারের প্রশ্ন উত্তর দেন, আপনিই দেন। ক্রুস আর মদ্রিচ কি একসঙ্গে চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? না, নাই, আমার মনে হয় না। মানে গেলেও হয়তো টনি ক্রুস থাকবেন, মদ্রিচ সাথে চলে যাবেন। আনচেলত্তি মডরিচকেও বোঝাচ্ছেন যে তুমি আরো একটা সিজন থাকো, তবে মডরিচ মনে হয় চলে যেতে পারেন, যদিও লাস্ট মোমেন্টে অনেক কিছুই হতে পারে, কারণ এই ক্লাবটা ক্রুস মডরিচ ওদের কাছে একটা ইমোশনের জায়গা। তবে এটাও ঠিক, আপনি টনি ক্রুস মডরিচ দুজনকে তো আপনি ফুল একসাথে আপনি খেলাতে পারবেন না, একজন করেই আপনাকে খেলাতে হবে। আর ক্রুসের বয়স যেহেতু কমে আর একটু, ক্রুসেরও কন্ট্রাক্ট শেষ এই সিজন শেষেই, 1 বছর হয়তো এক্সটেন্ড করা হবে, কিন্তু মদ্রিচের ব্যাপারটা হচ্ছে তার তো বয়স আর একটু বেশি, মেসির কাছে, মেসি 36-37 বছর বয়স, তো মদ্রিচকে নামানো হচ্ছে কিন্তু শেষের কয়েকটা মিনিটে, 15-20 মিনিটে, আর ক্রুসকেও দেখবেন যে সাব করতে হচ্ছে, কারণ ক্রুস অত দৌড়াতে পারছেন না, এটা তিনি কভারও আর করেন না, তো হয়তো বাকিদের সুযোগ দেওয়ার কথা চিন্তা করেও মদ্রিচ চলে যাবেন, যে তিনি থাকলে হয়তো ওই যে 15-20 মিনিট ওইটা হয়তো অন্য একটা প্লেয়ার খেলছে, সেটা হয়তো ক্লাবের ক্ষেত্রে সুবিধা হতো, হয়তো সব ম্যাচ তারা জিততো না, এইভাবে কন্ট্রোলও করতো না, কিন্তু সেটা ভবিষ্যতের দিকে অনেক বেশি হেল্প করবে। আর মদ্রিচেরও একটা নিজের পরিকল্পনা থাকতে পারে যে তিনি এখন তার শৈশবের ক্লাবে যেতে চান, অথবা সৌদি আরবে যেতে চান, অথবা MLS যেতে চান, অনেক কিছুই করতে পারে, তার নিজেরও প্রায়োরিটি আছে, যে তার তার সব কিছু দিতে পেরেছেন। একটা বয়সের পরে চলে যাওয়া, বেশি সবাই চলে যান, আপনি জাভি ইনিয়েস্তা দেখেন, জাভি ছেড়ে গিয়েছিলেন, গিয়ে আল সাদে গিয়েছিলেন, ইনিয়েস্তা ভিসেল কোবে গিয়েছিলেন, তো এইগুলোই হওয়ার কথা। আচ্ছা, শেবিন খান্দাকার তার প্রশ্ন, এমবাপ্পে কি রিয়ালে আসছেন? হ্যাঁ, মানে নাটক তো এখন নাটক আর নাটক নাই, আর কই যাবে, ঠিক আছে। এমবাপ্পে যেহেতু নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন এবং তিনি প্রিমিয়ার লিগে যাবেন না, প্রিমিয়ার লিগ থেকে নাকি তার কাছে ওই রকম কোনো বড় অফারও নাকি আসে নাই। আমি বলি, মানে ধরেন থাকে না যে ধরেন আমার সালমা হায়েককে ভালো লাগে, তা আমি তো জানি যে সালমা হায়েকের প্রস্তাব দিয়ে লাভ নাই, তাই না? হ্যাঁ, তো এইরকমই ব্যাপারটা। তো কিলিয়ান এমবাপ্পে ধরেন প্রস্তাব দেওয়াটা কিন্তু ইটস নট আ জোক, মানে ধরেন কোনো ক্লাবই ওইটা করবে না, আপনার প্ল্যান থাকলেই দিবে। মানে এটা হচ্ছে ওই যে আপনার আইপিএল এর নিলামে যেটা আমরা দেখি, ঠিক আছে, যে একজন প্লেয়ারের দাম নিবে না, আর দাম বাড়াইতে লাস্টে নিব না, মানে ফুটবলে তো আপনার এটা সম্ভব নয়, ঠিক আছে। ওই ভাই কোন 1 বছর না 2 বছর আগে এই কাজটা মনে হয় দিল্লি করতো, দিল্লির ওনার যিনি, মানে সবগুলোর মধ্যে ডাকতেছে উনি, একটু পরে সরে আসতেছে, মজার জিনিস। আচ্ছা, আমার প্রশ্ন আরেকটা, হ্যাঁ জি, অতনু বসু, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে কোন ক্লাব নিজেদের স্টেডিয়ামে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে? 2012-তে বায়ার্ন মিউনিখ আর চেলসির খেলা ছিল অ্যালিয়ান্স এরিনায়, যে ম্যাচটা সারপ্রাইজিংলি চেলসি জিতে গিয়েছিল টাই ব্রেকারে, হ্যাঁ, তাও আবার কি শেষ দিকে দিদিয়া দ্রোগবা গোল করলেন, ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে গেলেন, তাদের জেতা হয় নাই। আর এইরকম কাছাকাছি বোধহয় রেকর্ড, কাছাকাছি আর কার আছে? রিয়াল মাদ্রিদ আর ইন্টার মিলানের সম্ভবত 2টা রেকর্ড আছে, সে বহু আগের কথা, মানে রিসেন্ট টাইমস আমি মনেও করতে পারছি না, 65 সালের দিকের কথা। আর এরপরে রোমা আর লিভারপুল একটা ফাইনাল হয়েছিল, সেই ফাইনালে আপনার রোমে হয়েছিল স্টাডিও অলিম্পিকোতে, সেইটাও লিভারপুল জিতে গিয়েছিল, সেটাও শেষ পর্যন্ত হয় নাই। 2009-10 সান্তিয়াগো বার্নাবিউতে হয়েছিল ফাইনাল, ইন্টার মিলান উঠেছিল, এই পাশ দিয়ে বায়ার্ন মিউনিখ উঠেছিল, রিয়াল মাদ্রিদ আরও আগেই বাদ পড়ে গিয়েছিল। বার্সেলোনার সুযোগ ছিল ইন্টার মিলানকে হারাতে পারলে তারা সান্তিয়াগো বার্নাবিউতে যেত, আর ফাইনালে গেলে সম্ভবত জিতেও যেত। কি একটা বিদিকে ছিল অবস্থা না, তাও তো সান্তিয়াগো বার্নাবিউতে যেত, সান্তিয়াগো বার্নাবিউতে বার্সেলোনা যেত, হ্যাঁ এক্স্যাক্টলি, চ্যাম্পিয়ন্স লিগ জেতার ফাইনালে। কি বিদিকে ছিল অবস্থা তো রিয়াল মাদ্রিদের জন্য, মানে রিয়াল মাদ্রিদ সমর্থকরা বেঁচে গিয়েছিল। এটা চিন্তা করেন, এবার আর্সেনাল যদি বাদ না পড়তো, হ্যাঁ ওয়েমব্লিতে, লন্ডনে হইতো, অথবা ইংল্যান্ডের কোনো একটা ক্লাবে হইলে তারা একটু সাপোর্ট বেশি পেত, এর বেশি কিছু আর হইতো না। না ধরেন এক্স্যাক্টলি লন্ডন এর বেশি কিছু মিলতো না আর কি, ঘরের মাঠ মিলতো না। আচ্ছা, প্রশ্ন ইমতিয়াজ রহমান, তার প্রশ্ন, ম্যানচেস্টার ডার্বি অনেকটা জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া ম্যাচের মতো হয়ে গেছে কিনা এখনের সময়ে? জিম্বাবুয়ে বাংলাদেশ বলেন, অস্ট্রেলিয়া কি আবার? না, জিম্বাবুয়ে বাংলাদেশ টাইট ম্যাচ হয়। টাইট ম্যাচ হচ্ছে নাকি? আজকে কি অবস্থা, খেলা চলে না? তো যাবে আমাদের রাতে, আমরা দেখি এখন একটা স্কোর আপডেট দেই। টি স্পোর্টসে এই মুহূর্তে খেলা চলছে, আপনারা যদি ওটা পরে দেখছেন রাতের বেলা, এটা এই অ্যাডেড টাইম পার্টটুকু ওকে দেখা হয় না, মানে মুজারাবানির দল 8 উইকেটে জিম্বাবুয়ে জিতে গেছে, 8 উইকেটে। আচ্ছা, 10টা বাজে
দারুণ টাইমিং। ওয়ার্ল্ডের কোথাও মনে হয় সকাল 10টা। টি-20 ওয়ার্ল্ড কাপে নাকি সকাল 10টা বাজে খেলা আছে, মানে ওটা আবার ইউএসএ তে, যেহেতু ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ, তো এই দিকের লোকজন ধরার জন্য। হ্যাঁ, তো ওখানকার সকাল 10টা মানে তাহলে কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেয়, এইখানকার 10টা আর কি এরকম টাইম। এই কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেয়। কন্ডিশন মিলে যাবে ভাই, এখানকার ওয়েদার আর ওখানকার ওয়েদার বিরাট মিল। আপনি কথাটা অ্যাভয়েড করে যান না কোশ্চেনটা, মানে ম্যানচেস্টার ডার্বি কি জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া হয়ে গেছে কিনা? ম্যানচেস্টার ডার্বি জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে কি অস্ট্রেলিয়ার সাথে খেলে না তো অনেকদিন, মনে হয় খেলে না তো। মানে এখন যদি খেলতো সেটা, জিম্বাবুয়ে বাংলাদেশ মাঝে মধ্যে জিতে তো, এরকম 5-4 হয় তো। তার মানে হচ্ছে জিম্বাবুয়ে বাংলাদেশ, ম্যানচেস্টার ইউনাইটেড জিম্বাবুয়ে। আমাদের কি বলে তাতান্দা তাইবু আছে, তাইবু কোথায়, তারপরে আর কে জানি আছে, নাই তো ওই আমলে জিম্বাবুয়ে, আই নো দ্যাট জিম্বাবুয়ে, ওই আমলে জিম্বাবুয়ে আমার দুর্দান্ত অ্যালিস্টার ক্যাম্বেল, অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, তারপর হচ্ছে আপনার হেনরি ওলঙ্গা। আচ্ছা, ওপেন করতো কে অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে? অ্যালিস্টার ক্যাম্বেলই তো করেছে অনেকদিন। আউট আর হয় না ভাই, আউট আর হয় না। আমার মনে আছে আমি ছোটবেলায় খুব খুশি হয়েছিলাম, হিট স্ট্রিক, হ্যাঁ আমি খুব খুশি হয়েছিলাম। জিম্বাবুয়েকে একবার বাংলাদেশ 12 রানের লিড দিয়েছিল, হ্যাঁ টেস্টে। তো টেস্টে বাংলাদেশ লিড পাইছে, আমার মনে হচ্ছে কি জিম্বাবুয়েকে টেস্টে হারানোর আগে অনেক, আমি জানি না আগে পরে নাকি, আমি অনেক ছোট ওই সময়। আপনি তো এখনো ছোট, আপনার বয়স তো 14 15 হয়েছে। তো ওই সময় মাশরাফি মনে হয় প্রথম 1 ওভারে 2 উইকেট ফেলেছে। আমি সালাল এই কথাগুলো বলা উচিত না, আমার মুখ দিয়ে এসে যায় টাইমে, আমি লাফালাফি করে যাই, আরে বিরাট ব্যাপার। ওই জায়গাটা টুট বসে দিব না আমরা, ঠিক আছে। যাই হোক, এনিওয়েজ দেখা যাক ম্যানচেস্টার ডার্বিতে কি হয়। শেষ প্রশ্ন আমার কাছে, সেটা হচ্ছে ইমরান হোসেন নেইমারকে দুটা বিশেষণ দেন। দেখে নিয়ে না, আমার একটা বিশেষণ দেওয়া আছে। কি? পটেনশিয়াল নিয়ে লাইফের, জীবনের সবচেয়ে বড় কষ্টের কি জানেন? হ্যাঁ, সেটা হচ্ছে কখনো যে পটেনশিয়াল মিট করতে না পারা। নিয়ে বলেছিলাম এটা, নেইমারকে নিয়ে আমি বলেছিলাম। পরে এটার ভিতরে সব কিছু লাগাইছেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ, মানে অঙ্ক, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, হাবিজাবি সব আপনারা লাগাইছেন, কিন্তু কথাটা আসলে বলছিলাম নেইমারকে নিয়ে, যে নেইমার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গেছে। মাফ করেন। বিশেষণ আমি বলবো হচ্ছে গিয়ে ইনজুরির কারণে হতভাগা, এতটুকুই বলি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রশ্নগুলোর জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.